জামায়াত কর্মীদের সুন্দর অবস্থান, তাই আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সচিব, দলিল ভিত্তিক আলিচক আল্লামা আলহাজ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব ঢাকা। হুজুরকে মূল্যবান তাকবীর পেশ করার জন্য জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনাদেরকে আমরা খুবই নিবেদন করে বলছি, আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছেন, এটা মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। দয়া করে আপনারা সামনের দিকে এসে বসে যান, এখানে বসার ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে প্রথমবার বয়ানের সময় আগে বয়ান করতে দিছি, কোথাও কখনো আগে দেয় না। আমি স্টেজে আগে আসছিলাম মানে আগে বয়ান করব, উদ্দেশ্য এটা ছিল না। হয়তো অনেকে মনে কষ্ট পাইছেন যে আমাদের আগের আলোচকের আলোচনা আমাদের ভালো লাগছিল, হুজুর আমাদেরকে শুনতে দিল না। না না, এমন যদি হয় আমি হাত জোর করে ক্ষমা চাই, আমার উদ্দেশ্য এটা ছিল না। ঢাকা থেকে এই ৮-৯ ঘন্টা নিজেই গাড়ি চালায় আসছি, নিজে ড্রাইভ করে আসতে পারছি। আসছি পরে ওরা জিজ্ঞেস করতেছে হুজুর স্টেজে যাবেন না বাসায় যাবেন? আমি হইলাম মেহমান, মেজবান আমার জিজ্ঞাসা আমি কি বাসার যাবো না স্টেজে যাবো? তা আমি বলছি বাবা তাহলে স্টেজে যাবো। তো ওরাও স্টেজে নিয়ে এসে আমি আইসি, উদ্দেশ্য আসছিল কিছুক্ষণ বয়ান শুনবো, যার কারণে আলোচকের আলোচনার যেন ডিস্টার্ব না হয়, এই জন্য আমি স্লোগানটা দ্বিতীয় পদে দিচ্ছি যে আলোচনা চলতেছে, স্লোগানটা দিও না। এখন আপনাদের এখানে এই এলাকায় আমি প্রথম, আজকে আইসাই আমি অপরাধী দোষী হয়ে গেলাম। এটা আসলে কাম্য ছিল না। ৮-৯ ঘন্টা জার্নি করে আসার পরে ইচ্ছা করে খুব যে কিছুক্ষণ রেস্ট করি, খাইও তো নাই। আর আপনি ঘরে ওয়াজ করতাম বলছি, এশার নামাজও করি নাই। এখন আমি ওয়াজ করলাম কি কাজ ছিল? 12টার আগে এশার নামাজের উত্তম টাইম, আমি ঠিক 12টার আগেই ছেড়ে দিব, যাতে আমি ছাড়ার পর সাথে সাথে নামাজ আদায় করতে পারি। আর আপনাদের যদি শুধু একজন ব্যক্তি বলেন আমার আগের আলোচকের আলোচনা আরো শুনবেন, লাগলে আমি গিয়ে হুজুরের পায়ে ধরে আমি আবার আলোচনা করব না। হুজুর মনে কষ্ট নিয়ে, হুজুর মনে কষ্ট পাইছে। হে বেচারা তো জানে না যে ঘটনাই। আচ্ছা, যেটা হয়েছে এটা কারোই দোষ না, আল্লাহর তরফ থেকে বাজেট এমনি হয়েছে, ঠিক না? আমরা বাজেট করার কেউ না, আমরা কোনো কিছু ঠিক করার কেউ না। সবকিছুর সিদ্ধান্ত নেন কে? সবকিছুর ফয়সালা করেন কে? আজকের দিনে বহু জায়গায় মাহফিলের আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু এমন বহু জায়গা আছে করতে পারে নাই। প্রশাসনিক বাধা, এলাকার বাধা, বিভিন্ন কারণে অনেক জায়গায় হয় না, তো তারা করতে পারে নাই। আল্লাহ তাদের জন্য
প্রোগ্রাম করুক, এটা বাজেট করেন নাই, কিন্তু আমাদের জন্য বাজেট করছে, আজকে আমাদের হবে, আলহামদুলিল্লাহ হয়েছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে এটা। আমার আগের আলোচক ভাইজানের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আপনাদের অনুমতি নিয়ে আমি আলোচনা শুরু করার চেষ্টা করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. সাউন্ডটা তো ক্লিয়ার হয়ে গম গম করে না, ক্লিয়ার সুন্দর সাউন্ড। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله وربكم يخرجون
إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يصطفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لا تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا جل اللهم صل على وعلى آل سيدنا
যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, তবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান, যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির সুপারিশ, পাবে তারা কঠিন হাশরের ময়দান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্দার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্দার। শাফাত করে রোজ হাশরে, শাফাত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের তুফান আসবে যখন নবী গো আমার, মওতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়ে, দয়া করে দেখাইয়ে চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাওয়াত দিছে আমাদের দাওয়াত দিতে গেছিল ওরা কই 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 হ্যাঁ ব্যস্ত কি দিকে এটা সেই আসে সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগার আলম মেহেরবানি করে আজ 26 ডিসেম্বর 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানাধীন তিলোনার মাঠে আয়োজিত জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে 43তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আসার অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানী কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন আমিন। গতকাল আয়োজিত 43তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়গণ জনাব আব্দুল সামাদ সাহেব, জনাব মোহাম্মদ সুরাবুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ ইসবর আলী সাহেব, জনাব আখামত মিয়া সাহেব, জনাব আবু মিয়া সাহেব, একজন মুরব্বী নেই কোন কারণ বিশেষ কোন কারণ এমনিতে অসুস্থ আল্লাহ সভাপতি মহোদয়কে আর উপস্থিত সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন সবাই পড়েন আমিন। আজকে মাহফিলে প্রধান বক্তা হিসেবে কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব জিহাদি সাহেব প্রিন্সিপাল, প্রধান আকর্ষণ হিসেবে আজকে মাহফিলে আলোচনা পেশ করেছেন উনি কি আব্দুল ওয়াহাব সাহেব? আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি সাহেব কুমিল্লা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহদুল্লাহ মুস্তাফা আল কাদরি সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে আরো 6 জনের নাম রয়েছে। সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করছি। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার নিয়তে কুরআনুল কারীম থেকে সূরা মুমতাহিনা 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সবগুলো আয়াতে কারিমার উপর আপনাদেরকে তাফসীর শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে তৌফিক এনায়েত করেন, আমাদের সবাইকে ধৈর্য দান করে শোনার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন আমিন।
সূরা মুমতাহিনা আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, কেমন? ফোনটি ফ্ল্যাট মোড করে দেন বা সাইলেন্ট করে দেন। আচ্ছা আচ্ছা, যারা দাঁড়াইছেন ঠিক আছে, হাঁটাহাঁটি করে দেন, মানে কেউ সিরিয়ালের পর্যন্ত কনসেন্ট্রেশন বস্তু নিজের ভাইয়ের উপরে দাঁড়ায় রয়েছে, আমরা তো কষ্ট না কারো হালত করে তারা যদি দাঁড়ায় শান্তি পায় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা নাই। তবে যদি ইচ্ছা করে বসতো যে হুজুর আপনারা পিছনকে দেখি না দেখে বই না, যদি এমন কথা হয় সামনে জায়গা আছে আর যদি বলেন না হুজুর আমি দাঁড়ায় শোনেন, আমার আপত্তি নেই, যাইয়েন না, আমার অনুরোধ হলো যাইয়েন না। আপনি যে অবস্থায় থাকেন আল্লাহর কোরআন শুনে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কখন যে আপনাকে তার ওলি হিসেবে কবুল করবে সেটা বলা যায় না। আল্লাহ আমাদের সবাইকে তার ওলি হিসেবে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মুমতাহিনা কোরআনুল কারীমের সিরিয়ালের 60 নম্বর সূরা। এই মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে এমন একজন নারী যাকে তল্লাশি করা হয়েছিল, যাকে সার্চ করা হয়েছিল, যার কাছ থেকে খোঁজাখুঁজি করে কোন জিনিস বের করে নেওয়া হয়েছিল। এই নাম রাখার পিছনে, এই সূরা নাজিল হওয়ার পিছনে সুন্দর একটা শান নজুল আছে। আমি শান নজুলের আয়াতে কারিমা ধাপে ধাপে এগিয়ে যাব, আপনারা একটু ধৈর্য ধরবেন। সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বী ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনার প্রথম আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা রে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাইও না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শত্রুকে বন্ধু বানাইতে নিষেধ করলেন কে? আবার আমাদের দুশমনদেরকেও আমাদের বন্ধু বানাইতে নিষেধ করলেন কে? গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমাকে দাওয়াত দিতে সে কইতেছে, হুজুর সুন্দর ওয়াজ করে ওহাবি করে কিছু কইলেন না, জামাতিদেরকে কিছু বইলেন না। আমি তো রাগ করছি তার লগে, আমার অ্যাডভাইস দিও না, আমি জানি কি বলতে হবে, কারণ আমি তো নিজের মন গড়ার কথা বলি না। আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসীরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে
আমি তার বিরুদ্ধে বলবো, গুলি খাইলেও বলবো। এবার আপনি তবে আমি যদি অপ্রাসঙ্গিক কোন বিষয় নিয়ে আসি তাহলে সাথে সাথে আমার অবজেকশন দিবেন। বহু বছর এসে বয়ান করি, আল্লাহ রহমতের দিনের খেদমত করি। আজ পর্যন্ত সামনে দাঁড়ায় আমার বক্তব্য সাবজেক্টের বাইরে গেছে, কোরআন সুন্নাহর বাইরে গেছে এমন অভিযোগ কেউ করতে পারে নাই। ইনশাআল্লাহ আমি সবসময় চ্যালেঞ্জ করে বলতে, আজকে একটু শুনে যান। অনেকে হয়তো নকশবন্দি অনেক খারাপ মানুষ, অনেক কিছু ইন্ট্রোডিউস আপনাদেরকে করানোর চেষ্টা করতেও পারে। অনেকে এমন হয়তো বলছে যে নকশবন্দি আজকে একটু সশরীরে প্র্যাকটিক্যালি দেখে যান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরা জগন্নাথপুরের মুসলমান, এ সুনামগঞ্জের মুসলমান, বৃহত্তর সিলেট বিভাগের মুসলমান। আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রু আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায় না। আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে আল্লাহর দুশমন আছে না? আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে ইমানদারের দুশমন আছে না? এ জগন্নাথপুরের মুসলমান, আমার একটু জবাব দেন, আমরা কি ইমানদার না বেঈমান? এত দুর্বল আওয়াজ মানি না, আমরা ইমানদার না বেঈমান? তাইলে আল্লাহ যে বললেন আমার শত্রুকে তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায় না, এই কথা আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন। যদি আমরা ইমানদার হই, আল্লাহ পাকের এই নির্দেশ আমাদের জন্য, এই নির্দেশের উপর আমল করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ইচ্ছা করে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। আমার আল্লাহ তা বলেন, ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। রব্বুল আলামিন তাও বলেন। আল্লাহ নির্দেশনা ক্লিয়ার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরামদেরকে যদি প্রশ্ন করেন, তাফসীরের কিতাবগুলিতে যদি ব্যাখ্যা খোঁজেন, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? মুফাসসিরিনে কেরামের কলম জবাব দিবে, তাদের লিখিত কিতাব জবাব দিবে, তাফসীরগুলো চিৎকার দিয়ে বলবে, আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, হে মানব জাতিরা, তার মানে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সমস্ত জাতের মানুষ এই মানব জাতির ভিতরে চলে আসতো। আমার আল্লাহ ইচ্ছা করেছে এই আয়াতের কালিমায় আল্লাহ যে নির্দেশটা দিবেন, এই নির্দেশটা কাফেরের জন্য দিবেন না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ মানুষের ভিতরে কাফের আছে না নাই? জোরে বলেন, কাফের আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কাফেরদেরকে আল্লাহর এই হুকুমের আওতায় আনেন নাই। দ্বিতীয়ত আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা। আমার আল্লাহ তা বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, তা না বলার কারণ হলো মুসলমান পরিচয়ে বহু মুনাফিক ঘোরাঘুরি করে কি করে না। মুসলমান রূপে মুসলমান পরিচয় দেয়, হাকিকতে মুনাফিক সমাজ আছে না নাই? জগন্নাথপুর নাই? না না নাই নাই, আমি কিন্তু কই নাই।
আপনার এলাকার মানুষ আপনারা জানেন, আপনারা কইছেন, আশা করি আপনাদের বক্তব্য মিথ্যা হবে না। রব্বুল আলামিন যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহর এই বক্তব্য মোতাবেক মুসলমানের ভিতরে মুনাফিক ভিক্ষা যাইতো। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে আলাদা করলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ না বলে মুনাফিকদেরকে আলাদা করলেন। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার মানুষেরা যারা নাকি আমার উপর ঈমান এনেছো পরকালে নাজাতের জন্য, যারা নাকি আমার হাবিবের উপর ঈমান এনেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা নাকি ঈমান এনেছো নিজের জিন্দেগি আমি রব্বুল ইজ্জাতের পথে কুরবানি করার জন্য, আল্লাহ কয় ওই সমস্ত ঈমানদারদের জন্য আমার হুকুম, আমার সতর্কবার্তা, লা তাত্তাখিযু, আল্লাহ কয় লা তাত্তাখিযু, খবরদার বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বন্ধু বানায়ো না, আদুই, আমি আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়ো না, ও আদুয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন কারা আর আমাদের দুশমন কারা? আরে আমার আল্লাহ তো এমন একজন রব, তার দুশমন হওয়ার জন্য তো যোগ্যতার দরকার আছে, ঠিক না? কিন্তু যোগ্যতা ছাড়া কিছু মানুষ, বেবুঝা মানুষ, না বুঝুন না মানুষ, ফেরাউনে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রয়ে গেছে। নমরুদে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আজও রয়ে গেছেন, আল্লাহ দুনিয়া রয়ে গেছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমন ঠেকাইতে পারে নাই। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের অক্লান্ত পরিশ্রম, দ্বীনের খেদমত মোবারকের কারণে আজ জগন্নাথপুরের জমিনে মুসলমানের পরিপূর্ণ চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত ফেরাউনকে নমরুদ হিসাবে, ফেরাউনকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন, নমরুদকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন। পরিণতি ভালো না মন্দ? পরিণতি কি ভালো না মন্দ? ফেরাউনের পরিণতি বলতে হবে, ফেরাউনের পরিণতি সবাই বলতে হবে, ফেরাউনের পরিণতি, নমরুদের পরিণতি। দেখেন দুইটার পরিণতি আল্লাহ কেমনে মন্দ বানাইছে। ফেরাউনের আমার আল্লাহ একটা কারামত দিছিল, যদিও কাফের, আল্লাহ একটা ক্ষমতা তার দিছিল। ফেরাউন রব্বুল ইজ্জতের দরবারে গভীর পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকে আল্লাহ দরবারে ফেরাউন সিজদা লাগায় কইতো আল্লাহ আমি জানি আপনি রব। সুবহানাল্লাহ। ফেরাউনের বদমাইশি পাহাড়ের গুহায় যায় সিজদা লাগায় কইতো আমি জানি আপনি রব, সব আপনার ইশারায় চলে। মুসা যে কয় পরকালে জান্নাত আছে জাহান্নাম আছে, এটাও আমি বিশ্বাস করি মালিক, তবে আমি পরকালের জান্নাত জাহান্নামের চিন্তা করি না, আপনি আমাদের দুনিয়ায় একটু খোদাই দেন। আল্লাহ খোদাই হিসাবে আমি বেশি কিছু চাই না, শুধু আসমানের বৃষ্টি আমার হুকুমের তাবেদার করে দেন, নীল নদের পানির স্রোত আমার হুকুমের তাবেদার করে দেন। ফেরাউনে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কইল, আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করছে। এখন আল্লাহ হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের মানুষের রূপ দেখাইয়া, মানুষের রূপ ধরাইয়া ওই গুহার ভিতরে জিবরাইল নবীকে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? ফেরাউনের কাছে। কিন্তু ফেরেশতা রূপ না, মানুষের রূপ। জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে গুহার মুখে দাঁড়াইয়া ডাক দিছে, ফেরাউন ভিতরে আছে। ফেরাউনের বড় সংখ্যায়
সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী টাহিনী যা আছে সব পাহাড়ের নিচে রেখেছে। কারণ হ্যাঁ তো সবার খোদা নিজের দাবি করে, সে অন্য কোন খোদাকে চেষ্টা করতেছে। সবাই যদি দেখে কেউ তার খোদা মানব মানতো না, এই জন্য সবাই নিচে রেখেছে। গুহার ভিতরে চেষ্টা লাগায়া ফেরাউনে কান্দে, আল্লাহ আসমানের বৃষ্টি আমার তাবেদার করে দেন, আল্লাহ নীলনদের পানি আমার তাবেদার করে দেন। রব্বুল ইজ্জাত তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে পাহাড়ের গুহায় এসে ডাক দিল। ফেরাউন ভিতরে ছনে, ফেরাউন একেবারে হতচকিত হয়ে গেল, চমকায়া গেল, দৌড়ায়া গুহার ভিতর থেকে গুহার গেটে আসলো। এসে এই তোর নাম কি রে? বাড়ি কয় নাম বসুই বাড়ি আছে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ মাসলা দিয়ে করেছে। ফেরাউনের কাছে মাসলা দিয়ে করেছে জিবরাইল আলাইহিস সালাম। তো ফেরাউন তো জানে না জিবরাইল এত দেখতেছে না। হ্যাঁ তুই কি মাসলা জানতে এসে তুই এখন লিখিন না তোর রাস্তায় সেনাবাহিনীরা বাধা দেয় না? কয় অনেক চেষ্টা করছে কিন্তু আমরা খেয়াইতে সুবহানাল্লাহ অনেক চেষ্টা করছে, একটা মাসিয়তের দিকে নাই কিন্তু আমরা খেয়াইতে পারি। ফেরাউন নাইকা বলে বলো তাড়াতাড়ি বলো কি মাসলা। আমি তো জানতাম সাইতো বাসা কেউ যদি আপনার রাজ্যে থাইকা আপনার খোদা না মানে তার কি শাস্তি হওয়া উচিত? তার নিম্নদের পানিতে ডুবাইয়া মারা উচিত। তো জিবরাইল আলাইহিস সালাম কাগজ লয়েছি, আপনি তো ফতুয়াটা লিখে দেন। কেন না হলে লেখালি কলম মাছ আমার কাছে লিখে দেন। কাগজ দিছে পরে লিখে দিছে। লিখে দেওয়ার পরে যে তুই কবি না লিখে রাখলাম কি বাড়ি কই আমার তো চিনেন না, আমি জিবরাইল জিবরাইল কইলাই নাই হয়ে গেছে। মুসলমানের আলী আমার প্যারা নবীর উম্মতের আলী ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা দিয়া সময় ব্যয় করা মানুষদের শোনা একটা দৃষ্টান্ত বুঝায়। সেই দিন থেকে ফেরাউন যদি নীল নদের পানির ডান দিকে স্রোত বইতেছে, ফেরাউন যদি দাঁড়ায় কইতো নীল নদের পানি বাম দিকে স্রোত বইবি, ফেরাউনের জবান থেকে কথা বের হওয়ার সাথে সাথে স্রোত উল্টা দিকে বইত। আসমানে বৃষ্টি নাই, মিশরে জমিন শুকাইয়া ফেটে গেছে। ফেরাউন যদি ডাক দিত আসমানে বৃষ্টি, মিশরে নাজিল হওয়ার সাথে সাথে বৃষ্টি নামতো। ফেরাউনের ইশারা নীল নদের পানি স্রোত বইত, ওই নীল নদে ডুবাইয়া ফেরাউনরে ধ্বংস করছে কে? কারণ ফেরাউন ছিল কার দুশমন? জোরে বলেন কার দুশমন? আল্লাহ এই জন্য কুরআনুল কারীমে আখিরি নবীর উম্মতের মধ্যে যারা খাঁটি ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা তাস্তাফিযু আদুবি, খবরদার আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায় না। কারণ ফেরাউন আমার দুশমনী করছে, যারা ফেরাউনের সঙ্গ দিছে, বুঝছেন, ফেরাউন আমার দুশমনী করছে, যারা ফেরাউনের সাথে সুসম্পর্ক রাখছে, ফেরাউনের সাথে বন্ধুত্ব রাখছে, আর ফেরাউনের কথা মতো মুসা নবীর উপর হামলা করার জন্য আরব সাগরের নীলনদের রাস্তা দিয়া যখন রওনা দিছে, আল্লাহ কয় ফেরাউনেরও মরছে, কারো বন্ধুরাও মরছে। আমি আল্লাহ তোমারে আমার দুশমনদেরকে বন্ধু বানাইতে মানা করছি, তার কারণ হলো আমার দুশমনের উপরে যে কোনো সময় আমি আল্লাহ গজব নাযিল হবে, তাদের সাথে বন্ধুত্ব থাকলে ওই গজবে তুইও ধ্বংস হয়ে যাবি। এই জন্য আত্মরক্ষা কর, আত্মরক্ষা কর, আমার দুশমনদের থেকে দূরে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াদুয়াকুম, তোমরা তোমাদের দুশমন থেকে দূরে থাকো, তোমরা তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ দুশমন ফেরাউনের করুণ পরিণতি আজ মিশরের কায়রো জাদুঘরে বেশি দিয়া রয়েছে।
আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ আজিম এই মাহে রমজানে ইরাক মিশর সহ একটা সফর দেওয়ার ইচ্ছা আছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহকারে আমরা একটা টিম যাব, কিছু মানুষ, কিছু আসে, কিছু নবী প্রেমিক এলাম, সব জায়গায় বলতেছি। কারণ আমরা পরে ফোন করে বলে হুজুর কইলে গেলাম বলে নিলেন না, কেউ যাইতে চাইলে করে তো বেশি মানুষ আমরা আমাদের একটু অন্য চিন্তা আছে। মিশর, জর্ডান, ইরাক, ইরাকে গোসপাকের দরবার সহকারে বহু নবী রাসূলুল্লাহর দরবার আছে। ফিলিস্তিনের ব্যাপারে একটা চিন্তা করতেছি, মসজিদে আকসার পাশে ৭,০০০ নবীদের মাজার, ৭,০০০। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈল বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। ওই দিকে যাব না বাবা। ফেরাউনের করুণ পরিণতি মূসা নবীর জামানায় প্রত্যেকটা মানুষ দেখেছে। আজ পর্যন্ত ৪-৫ হাজার বছর ধরে সমস্ত মানুষ দেখতেছে। আমরা মানে মিশরে গেলে এই ফেরাউনের তারপরে দেখাও দেব বাবা রে ওরে মুসলমান। তাইলে ফেরাউনের এমন যেই নবীর ইশারা দিয়া নবীর শ্রদ্ধ ক্ষমতা দিল, তার ক্ষমতার জায়গায় তারা আল্লাহ শেষ করে দিল। নমরুদের আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করলো, খোদাই দাবি করলো। আমার আল্লাহ নমরুদের নিজের পায়ের জুতা দিয়া, নিজের বেতন দেওয়া কামলা দিয়া, নিজের বেতনের কামলার হাতে নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া মরলো। ঠিক না বলে? এটা কার সাথে দুশ্মনের পরিণাম? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন প্রশ্ন হইল হুজুর ফেরাউন আল্লাহর দুশ্মন শেষ, নমরুদ আল্লাহর দুশ্মন শেষ, তাইলে কুরআনুল কারীমে সূরা মুমতাহিনা আমার আল্লাহ আবার কোন দুশ্মনের খবর দিলেন? এই দুশ্মনের খবর আমার আল্লাহ স্পষ্ট করেছেন হাদিসে কুদসি মুবারকে। আল্লাহ বলেন নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন, আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে সাবধান করে দেন। এই জামানায় কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর দুশমন। নবী বলেন আল্লাহ কারা? আমার আল্লাহ হাদিসে কুদসি নাযিল করলেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কেরামদেরকে শোনালেন, সাহাবীরা শোনো। আল্লাহ বলেছেন মান নাদালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু বিল হারব। এই দুনিয়ায় যারা আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল যারা ওলির দুশমন তারা প্রকৃতপক্ষে কার দুশমন? আর জোরে বলেন কার? ওলির দুশমনেরা আল্লাহর দুশমন, ওলির দুশমনেরা আল্লাহর দুশমন। ওলি আল্লাহর কথা শুনলে কিছু মুসলমানের মুখ কালো হয়ে যায়, আছে না না? তারা কার শত্রু? কার শত্রু? কার শত্রু? বলছেন কে? কে কইছে? কে কইছে? কোরআন শরীফের ৬০ নাম্বার সূরা। কত নাম্বার? ১ নাম্বার আয়াত। আল্লাহর দুশমনদের উপরে যে কোন সময় আমার আল্লাহ গজব নাযিল করবেন। সাতরান বাবার মাজারে হামলা হয়েছে নি? হিন্দুরা করছে? খ্রিস্টানে করছে? জবাব দিয়ে এরা আপনাদের কলিজার ভিতরে আমরা টাকা পাইছি, আপনারা শুনবেন না। সাতরান বাবার মাজার ভাঙচুর হয়েছে? হয়েছে নি? হিন্দুরা করছে? খ্রিস্টানে করছে? ইহুদি করছে? বিদেশ থেকে লোক এরা করছে? সমাজের সাধারণ মানুষ করছে? যারা করছে তারা হুজুর। ঠিক কিনা বলেন?
যারা করলো তারা হুজুর, তাদের দাবি হইল শাহপরান বাবার মাজারে শিরিক বিদআতের কাজ চলে। ঠিক আছে, আপনার যুক্তি আমি 1 সেকেন্ডে লেগে বলছি। শাহপরান বাবার দরবারে শিরিক হয় এই জন্য ভেঙে দিছে, পূজার আসরে মূর্তির সামনে রেখে যারা পূজা করে হেরা কি ইবাদত করে না শিরিক করে? তাহলে আপনি মূর্তি পাহারা দিলেন কেন? ঠিক কিনা বলেন? আমি কি এই উচিত কথা কইতাম? এই উচিত কথা বলবো? প্রেমকে দিলে কে বুঝিবে নূর নবীর শান, প্রেমকে দিলে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশাহ নবীজি, দুজাহানের বাদশাহ নবীজি, মুমিনের ঈমান, প্রেমিকে বিনে কে বুঝিবে নূর নবীর শান। ঠিক কিনা বলে? জানতে চাই যারা শাহপরান বাবার মাজার ভাঙলা শিরিক আর বিদআতের দোহাই দিয়া, আমি জানতে চাই মন্দির পাহারা দিয়া কোন দলিলে, মূর্তির সামনে তাজিম দেখাইলা কোন দলিলে, মূর্তির সামনে গীতা পড়লা কোন দলিলে? ঠিক কিনা? এটা কি একটাও মিথ্যা? একটাও মিথ্যা। আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা মনে করে থাক হ্যাঁ কিছু করেন না, হ্যাঁ মতন আছে, আমরা আনন্দ মতন থাকি। অথচ আমাদের মুরব্বীদের এখনো কেন ঘুম ভাঙে না? হেরা হ্যাঁ মতন নাই। হেরা যারা এই দেশে 750 বছর আগে ইসলাম নিয়ে আসছে, তাদের অস্তিত্বে আঘাত করেছে, ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করেছে, চুরি, লুটপাট, ডাকাতি, গরু চুরি, ছাগল চুরি, মহিষ চুরি, দুম্বা চুরি, পাতিয়া চুরি করেছে। ঠিক কিনা বলে? আমার তবে আপনার ঘুম ভাঙবে, আপনার দলে ঢুকছে। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ বলে কিছু করেন না। আপনি চুপ থাকলে হেরা কিন্তু চুপ নাই, হেরা ডেইলি দাও দাঁড়াইতে আছে, কোন সময় চান্সে পাইব আর আপনারা জমে দিয়ে ফারুক দিশা বলে দিছে না, শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জবাই করে দিছে না। এখনো যদি ঘুম না ভাঙে ঘুমাই থাকে। উচিত ছিল কারবালার পরে ঘুম ভাঙা, উচিত ছিল আমি আল্লাহ প্রেমিক প্রত্যেকটা মুসলমান হবে এক একজন আল্লাহ সৈনিক, জিহাদের সৈনিক। তাইলে ওরা শাহপরান বাবার মাজারে হামলা করার স্বপ্ন দেখত, হামলা করে আজকে সিলেটের জমি, ওলি আল্লাহ পাক ভূমি, যে দিক দিয়ে খুব সোনার বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, সেই জায়গায় ওলি আল্লাহ দরবারে হামলা হয়েছে। আর আমরা এখন চিন্তা করি হুজুর হ্যাঁ করে কিছু করি না। আমি যদি বলে দেব অসুবিধা নাই, আমি ছাড়তে পারবো না, কারণ আল্লাহ ছাড়ে না, আমি ছাড়ি না কেনা। এই জন্য এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, জমিনে আল্লাহ দুশ্মন আছে ঘোষণা দিয়েছেন কে? এটা নকশবন্দির বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা না, এটা খোদ আল্লাহর কালামে হাকিমের কথা। আমার আল্লাহ বলে
লা তাত্তাখিযু আদুব্বি, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহ শত্রু কারা? ওলি শত্রু যারা, আল্লাহ শত্রু তারাই। ওলি শত্রু যারা, যারা ওলিদের সাথে দুশমনি করে তারা আল্লাহর দুশমন। তারা আল্লাহর দুশমন। বাস্তব প্রমাণ কোথায় পাবেন? মন্দির পাহারাদার তারা, ওলি আল্লাহর দরবার ভাঙ্গে তারা, মন্দিরে মূর্তির সামনে তাজিম করলো যারা, ওলি আল্লাহর দরবার ভাঙলো তারা, মূর্তির সামনে গীতা পড়লো যারা, তাদের দলের লোকেরাই ওলি আল্লাহর দরবার ভাঙচুর করলো। বুঝা যায় টুপি পাঞ্জাবি পরনেওয়ালা বহু আল্লাহর দুশমন সমাজে ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। ঠিক ঠিক বলো, ইমাম সাহেব ঘুরে বেড়ায়। হ্যাঁ, আপনারা দাওয়াত দেন, আপনারা দাওয়াত দিয়ে খাওয়ান, সালামও দেন, সম্মানও করেন, সব করেন আপনারা, কিন্তু বুঝেন না কে আপন কে পর। ওরে এই দুনিয়ার আপন জনাব আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনাব আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিক হয়ে, মদিনাওয়ালার প্রেমিক হয়ে, ওলি আল্লাহর প্রেমিক হয়ে, ওলিরা এদেশে না আসলে ইসলাম আমরা পাইতাম কিনা সন্দেহ আছে। শাহজালাল বাবা জীবনে বিবাহ করলেন না, লক্ষ কোটি টাকার জমা রাখা গেলেন না, বিশাল সম্পত্তি কোন জায়গায় নিজের নামে রাখা গেলেন না। ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারা থেকে বাংলায় আসার পরে সারা জীবন দ্বীনের খেদমত করলেন, বেদিনের দ্বীন শিখাইলেন, বেঈমানের ঈমান শিখাইলেন, বেনামাজির নামাজ শিখাইলেন, মুয়াজ্জিনের আযান শিখাইলেন, সমাজে ইসলামী নীতি সুন্দর করে শিখাইলেন। ওই শাহজালাল বাবার ভাগিনা, প্রাণ প্রিয় ভাগিনা হযরত শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল বাবার কলিজার ভাগিনা ছিল। তার দরবারে যারা হাত দিয়েছে, মনে রাখবেন সুযোগ পাইলে জগন্নাথপুরের প্রত্যেকটা ঘর তাদের জন্য ডাকাতির জায়গা হবে। বিশ্বাস হয় না? সাধারণ বাবার মাজারে গেলে শিরিক বিদআত হয়, এই জন্য সেখানে ভাঙচুর করেছে। ও শেরপুর মুর্শিদপুর দরবারে ভাঙচুর করলো, সেখানে মাজার নেই। শেরপুর মুর্শিদপুর দরবারে বাড়ছে, হ্যাঁ কোনো মাজার না, তাহলে হ্যাঁ বাংলিকা একটা সাধারণ মানুষের কবর নেই। আমি ফিজিক্যালি আমি নিজে গেছি, সাধারণ মানুষের একটা কবর নেই, তাই হ্যাঁ বাংসুর করলে কি গরু ছাগল মহিষ এগুলো চুরি করে না লেগে। ওরা ভাঙল কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার, ভাঙল কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর দ্বারা খারাপ দিতে চায় না, মূর্তির সামনে গীতা করে তাজিম করে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর। আল্লাহ তাআলা হেদায়েত দেন, জোরে করে আমিন। জোরে করে আমিন। আমরা কোরআন শরীফের বাইরে যাবো না। শুনুন, রব্বুল আলামিন বলে, তোমরা আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায় না। তাইলে এই জামানা আল্লাহর দুশমন কারা চিনছেন? চিনছেন? আর একটু ভালোভাবে তাদের পরিচয় দেই। আল্লাহর দুশমন
আল্লাহর ঘর মসজিদে আমরা ওযু ছাড়া ঢুকি না, কথা কোন ঢুকি না, বিভিন্ন ঢুকন তো দূরের কথা। আল্লাহর ঘর মসজিদে ওযু ছাড়া আমরা সুন্নিরা প্রবেশ করি না, কোন সাধারণ মুসলমানও প্রবেশ করে না। অথচ দুঃখের বিষয় হলো দুই ঘন্টার লাগিয়া চুক্তি করে বিয়ে করে আল্লাহর ঘর মসজিদের বাসর ঘর বানাইল যেই মুরব্বী, ওদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ওযু ছাড়া প্রবেশ করি না, যেখানে প্রবেশের সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আমরা আদায় করি, ওই জায়গাটারে বানাইল বাসর ঘরকে খতিব সাহেব। আবার ওই বাসর করার সময় পাহারা দিল ইমাম সাহেব। আপনি একটা সাধারণ মানুষ, আপনার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব হবে না। দুনিয়া যারা যায় চিন্তা করে, কিন্তু আল্লাহর ঘরে কিন্তু চিন্তাই করা যায় না। এরা হুজুর এ মুসলমান, আমার প্রিয় নবীর উম্মতের আলী রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জমিনে যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য আমার নির্দেশ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এরপরে আল্লাহ কা আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে বন্ধু বানাইতেছো? এবার আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ কয় তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? যারা আমি আল্লাহর দুশমন, যারা তোমাদের দুশমন, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? এরা মুসলমান সমাজে চলতে গেলে ওহাবি বন্ধু আসেনি, চলবো না চলবো না চলবো না, আজকের দিনে বাদ দিতে মাইনাস করতে হইব। তবে হ্যাঁ, চলতে পারবেন তারা হেদায়েতে আনার নিয়তে, যে ভাই বারে বারে বুঝাইবেন, বারে বারে বুঝাইবেন, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইবেন, কোরআন কেরাম দিয়ে বুঝাইবেন, সুন্নি বিভিন্ন মাহফিলে তারা নিয়ে যাইবেন। এই সিদ্ধান্তে এই ক্ষেত্রে হইলে তার সাথে চলতে পারবেন। আর যদি মনে করেন সে আমার প্রাণ প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা তুইও আমার প্রাণ প্রিয় শত্রু, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তুমি কি তাদেরকে তোমার বন্ধু বানাইতেছো? তাদেরকে বন্ধু বানাইতে আমি আল্লাহ মানা করছি। আল্লাহ কয় ওয়াফার, অথচ তুমি যে তাদের তোমার বন্ধু বানাইতেছো, আল্লাহ বলেন এবার তাদের মনের খবরটা শুনে দাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, রব্বুল আলামিন বলেন অথচ এরা তোমাদের কাছে যে হক, আসমানি বাণী, আসমানি কিতাবে যে হকগুলো নিয়ে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, আমার হাবিবের আমি আল্লাহর প্রেরিত এই হক আমার কিতাবের কথাগুলি এরা মানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। অস্বীকার করে, ওয়াকাদ কাফারু, অথচ তারা স্বীকার করে, বিমা জাআকুম, আমি আল্লাহ তোমাদের মাঝে যা পাঠাইছি, মিনাল হক, হক হিসাবে, সত্য হিসাবে, চিরন্তন হক হিসাবে, অর্থাৎ কোরআনুল কারীম। আল্লাহ আমি কোরআনুল কারীম সত্য হিসাবে যা পাঠাইছি, এরা তা স্বীকার করে। এখন বলবেন হুজুর তারা কেন স্বীকার করে? তাদেরকে আপনি আল্লাহ দুশমন দেখাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ সূরা মায়দার 15 নম্বর আয়াতে কয়, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসেছে। সুবহানাল্লাহ। এখন এই হুজুরের নূর মানেনি না, আল্লাহর কথা মানছেনি না, এমনি আবার উল্টা দলিল দেয়, পাল্টা দলিল দেয়। কেমন? সূরা কাহাফের 110 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন হুজুর কুল, আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরপরে আর কয় না, এই দুটো পরে আর কইতে না। আল্লাহ কইছে হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ। বুঝছেন? রব্বুল ইজ্জত বলেছেন হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ।
এটা তাদের ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা সঠিক না। আল্লাহ বলেছেন হুজুর আপনি বলেন ইন্নামা নিশ্চয় আমি, ইন্নামা আনা নিশ্চয় আমি বাশার মিসলুকুম তোমাদের মতো বাশার, তোমাদের মতো বাশার। এটা কি একটা হাতে নাতে বুঝাই দিন, মহারফা যদি না বুঝে কিছু করে না। এটা কি এই বাজারে যারা মোবাইলের শোরুম দেয়, এখন শোরুমে কিছু ডেমো মোবাইল থাকে, এটি চলে কিন্তু দেখতে পুরো মোবাইল, দেখতে পুরো মোবাইল কিন্তু আসলে পরিপূর্ণ মোবাইল নাই। এবার আপনার পকেটে যেটা আছে এটাও মোবাইল। আপনি যদি ওই প্লাস্টিকের টাও মোবাইল কইয়া টাকা দিয়ে কিনে আনেন, দোকানদারে কইলো না এটা মোবাইল না, আপনি কইবেন বলে না দে হাত যায় মোবাইল দেও, লসে লোকা দোকানদারের না আমার, লসে লোকা। একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ যেটা দেখতে একই রকম, এটারে কয় বাসা, কিন্তু হাকিকতে পার্থক্য আছে না নাই? এই আয়াতে আমার আল্লাহ বলেন হুজুর পার্থক্যটা বলে দেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আমার কাছে আল্লাহর ওহী আসে, তোমাদের কারো কাছে আল্লাহর ওহী আসে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই একই আয়াতে নবীর পার্থক্যের কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি দেখতে তোমাদের মতো, তোমরা মানুষ, আমারও দেখতে মানুষের মতো, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। তাই কি আমরা নবী সমানুষী না? এইখান থেকে আল্লাহ কাছে মিসলুকুম তোমাদের মতো, তার মানে নবী আমাদের মতো। বুঝে তবা, যদি না বুঝে করে থাকে তবা করলে আল্লাহ মাফ করে দিবা, আর বুঝে বিরোধিতা করলে কুফরি হবে। কারণ কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহ কোরআনের বিরোধিতা করা ঈমানদারি না কুফরি? ধরে বলেন ঈমানদারি না কুফরি? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মর্যাদার কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বারবার বলেছেন। নবীর শান মানের কথা তাদের জবানে আসে না। দেখেন আমরা নবীর কথা বেশি কইতে কইতে নবীর বেলা আল্লাহ কুফরি দিয়ে উঠেছে। আল্লাহ কি সীমানা আছে? বলেন আল্লাহ কি সীমানা আছে? আর নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা নবীর উম্মত, আমরা সাধারণ মানুষ, আমাদের জ্ঞানটা কদ্দুর, এই জ্ঞান দিয়া আল্লাহর পরিধি মাত্রা, আল্লাহর পরিধির উপরে নবীর উঠাইলাম। এবার এটা তো জানতেই বুঝে কেমন উঠায়, তাই না? জানতে তো হবে যে কেমনি উঠায়। আরে আমার মতো না জানের জ্ঞানে মস্তিষ্কে ওই জ্ঞান নাই যে আল্লাহর সীমানা মাপমু আবার নদীর উপরে উড়াই ফেলাম। তবে ভাই তোমার এই কথাটা আমি কোরআন দিয়ে একটা জবাব দিই। শোনো, আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা কইছে 82 বার, আর আমার নবীর কথা কইছে 1400 বার। কয়বার? 1400 বার। এবং কোরআনুল কারীমে সবচাইতে বেশি আমার রাসূলের শানে আল্লাহ কথা বলেছে। সুবহানাল্লাহ। এখন আমরা কইলে তো আমরা উঠে উঠে গেছি, তো তুমি যে নামাজের নিয়ত বল দাও, নবীর নাম 1400 বার করে হেসে উঠে উঠে না। আল্লাহ হেদায়েত দেয়, জোরে কোন আমিন। এই মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, সময় বড় সংকীর্ণ, কথা বড় গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? আল্লাহ ওয়াকাদ কাফারু, অথচ তারা অস্বীকার করছে বিমা জাআকুম মিনাল হক, তোমাদের মাঝে আমি রব্বুল ইজ্জাতের দরবার থেকে যে হক আমার হাবিব নিয়ে এসেছে, এই হককে তারা অস্বীকার করছে, অস্বীকার করছে, অস্বীকার করছে। এরপরে আল্লাহ কয় ইখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম
আল্লাহ কয় তাদেরকে তোমরা বন্ধু বানাইতেছো, এরাই কিন্তু ইউখরিজুনার রাসূলা, তোমার রাসূলকে তার জন্মভূমি থেকে তাড়া দিয়েছে, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার দুশমনরে বন্ধু বানাবি না, তার কারণ হলো আমার দুশমনী তোমাদের রাসূলকে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে এবং তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমাদের অপরাধ ছিল একটাই। আল্লাহ বলে কেন তাড়ায় দিয়েছেন? অপরাধ ছিল একটাই, আতুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, তোমরা তোমাদের প্রতিপালক আমি আল্লাহর উপর ঈমান আনছিলাম। অর্থাৎ এই সূরাটা আমার আল্লাহ মক্কা মুআজ্জামার একটা পরিস্থিতির কারণে বর্ণনা করেছেন। ওই পরিস্থিতিটা যদি বলতে যায় এই সূরার শানে নজুলটা হয় মক্কা মুআজ্জামা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন। 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করব, তুমি আমার সাথী হবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন, হুজুর আমার একটু অনুমতি দেন। নবী বলেন, কেন? হুজুর একটু বাজারে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও। আবু বকর রাদিয়াল্লাহু বাজারে গেলেন, সুন্দর দেখে, হৃষ্টপুষ্ট দেখে, তাজা দেখে ওট কিনে আনলেন। সুবহানাল্লাহ। কোটাই না ঘরের সামনে আছে, প্রতিদিন এটা খাওয়ায়, প্রতিদিন গোসল করায়, প্রতিদিন সুন্দর করে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবু বকর রাদিয়াল্লাহু দিনের বেলা ওটের খেদমত করে আর নামাজের সময় নামাজে যায়, পরিবার পরিজনের জন্য খাবার দাবার যতটুকু দরকার ব্যবস্থা করে। রাত যখন হয় রে, এশার নামাজ মসজিদে নববী শরীফে নবীজির পিছনে পড়ার পরে নিজের ঘরে যখন ফিরে আসে, আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের ঘোষণা আমার নবী দেওয়ার পর থেকে প্রত্যেক দিন এশার নামাজের পরে সমস্ত সাহাবীরা নবীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু সবার পরে নিজের ঘরে আসতেন। তাও আসতে চাইতেন না। আমার নবী বলতেন, আবু বকর, রাত তো গভীর হয়ে গেল, বাড়িতে যাইবা নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখ আরেকদিকে ঘুরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হুজুর, নবী গো, আপনি অনুমতি দিলে আমি যাব। আমার নবী বলতেন, আবু বকর, যাও, ঘরে যাও, বিবি সন্তান চিন্তা করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যায়া এক দেরি কইরা যাওয়ার পরেও ঘরের দরজার সাথে কান লাগায়া 6টা মাস সারা রাত দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। 6টা মাস নবী রাহমাতুল্লাহ আলাইহি হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে নবী শুধু বলছেন, আবু বকর, ছোট্ট করে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরজাটা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবু বকর ঘুমাস নাই, 6 মাস হয়েছে বিছানায় রাতে পিঠ লাগাই না। আবু বকর কেন রে? আবু বকর, হুজুর, যেদিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, আমি আবু বকরের মনের ভিতরে একটা ভয় ঢুকছে। যদি আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নির্দেশে হিজরতের রাত এসে যায়, ওই রাতে আমি যদি আমার বিছানায় ঘুমায় থাকি, আপনি যদি আমার দরজায় সামনে ডাক দিয়ে আমার না পান, আপনি যদি আমার ডাক দিয়ে আমি ঢুকতে ঢুকতে দেরি হয়ে যায়, এর মধ্যে কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে, হুজুর, আমি আবু বকরের বেঁচে থাকা পরীক্ষা হয়ে যাবে। এই জন্যে 6টা মাস আমি সারা রাত দরজার সাথে কান লাগায় দাঁড়ায় থাকি।
6 মাস ধরে বাচ্চারা রাখে, আব্বু আমাদের সাথে তো শুইতে আসুন, আমি যাই না গো নবী। বিবিটাকে স্বামী আমার বাচ্চাগুলোর মতো একটু সময় দেওয়া লাগে, আসেন না নবী গো। আমি বাচ্চার মায়া, বিবির মায়া ত্যাগ করেছি, রহমাতুল লিল আলামিনের মায়া অন্তরে ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন কয়, আবু বকর সময় নাই রে, চল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, হুজুর আমার একটু ভিতরে যাইতে হবে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। নবী রহমাতুল লিল আলামিনকে সঙ্গে নিয়ে রওনা করলেন। ওটার উপর সওয়ার হয়ে গাসুর হিজরতের পাহাড়ে ঘুমায় যায়। পাহাড় তো অনেক উঁচা, অনেক উঁচা। উঁচা পাহাড়ে উঠ উঠতে পারে না, গাদা উঠে, ঘোড়া উঠে, কিন্তু উঠ উঠতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো, দয়া করে একটু নামে। আমার নবী নামলেন। নামার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, নবী গো, ও নবী এখন আমরা কোন দিকে যাব? নবী কয়, পাহাড়ের উপরে উঠবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, নবী গো, যদি কিছু মনে না করেন দয়া করে আমার কাঁধের উপরে উঠেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আবু বকর, তোমার কাঁধে কেন উঠবো? নবী গো, যে জমিন আপনি দাঁড়াইছেন, নিচে দিকে তাকায় দেখেন, যে পাথরের উপর আপনার কদম মোবারক রাখছেন, ওই পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মোবারকের ছাপ পাথর তার বুকে ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, যদি আপনি এই পাহাড়ের নিচের থেকে উপরের দিকে নিজের কদম মোবারকে চলতে চলতে উঠেন গো নবীজি, প্রত্যেকটা পাথরে আপনার কদম মোবারকের দাগ হয়ে যাবে। কাফেররা পিছন দিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা খুব সহজে আমাদের গতিবিধি নির্ধারণ করে ফেলবে। নবী গো, ও নবী, আপনি দয়া করে আমার কাঁধ মোবারকে উঠেন। নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁধ মোবারকে উঠলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমিনে পুরা পাহাড় ফালায় না, শুধুমাত্র নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই গারসুর পাহাড়ের নিচে থেকে একেবারে চূড়ায় আমার নবীকে কাঁধে নিয়ে উঠেছে। পাহাড়ে উঠা এত সহজ না রে বাবা, পাহাড়ে উঠা এত সহজ না। তার মধ্যে আরব দেশের পাহাড়গুলি শুধু পাথর আর পাথর। যারা হজ করতে গেছে, যৌবন বয়সে যারা যান নাই, যৌবন বয়সে যায়, গাড়া সুরে একবার উঠতেন, ওই জায়গায় উঠলে অনেক শান্তি পাবেন। আমার নবীর দেহ মোবারকের সুগন্ধি মোবারক এখনো ওই গুহার ভিতরে পাওয়া যায়। 1450 বছর পার হয়ে গেছে, এখনো পাওয়া যায়। ওই গুহায় ঢুকা মাত্র ওই সুগন্ধি মোবারক আপনার নাকের মধ্যে লাগা মাত্র আপনার দিল সাক্ষী দিবে, এটা দুনিয়ার কোনো আতরের সুগন্ধি না, দুনিয়ার কোনো পারফিউমের সুগন্ধি না। এই সুগন্ধি পৃথিবীর কোথাও মিলবে না। এটা রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের সুগন্ধি। মুসলমানেরা আল্লাহ কয়, ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তাদেরকে বন্ধু বানাইতেছো, তারাই তোমার রাসূলকে, তারাই তোমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে তাড়া দিছিল। আল্লাহ কয়, হিজরতের রাতে নবীজি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। গারে সুরে 3 দিন অবস্থান করলেন। সেখান থেকে ধাপে 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 মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা মক্কা বিজয়ের জন্য তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। আমি এই সূরার শানে নুজুল বলছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা পাবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আংশিক ঘটনাটা পাবেন, অন্যান্য তাফসীরগুলো খুললে বিস্তারিত ঘটনাটা পাবেন। নবী রহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা যুদ্ধের জন্য তৈরি হও, আমরা মক্কা মুআজ্জামা যাব, প্রয়োজনে যুদ্ধ করব, প্রয়োজনে রক্ত দিব,
নিব, তবুও মক্কা মুআজ্জামা বিজয় করব, বিজয় করব, বিজয় করব। আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে একজন নারী, তিনি মক্কা মুআজ্জামার বনি হাশিম গোত্রের দাসী ছিলেন, তার নাম ছিল সারা। এই সারা মদিনা মুনাওয়ারা নবী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে রিসালাতে আমার নবী তার দেখা চিনছেন। সুবহানাল্লাহ। নবী বলেন, সারা তুমি এখানে? তো জি হুজুর আসলাম। নবী বলেন, কেন আসছো? হিজরত করেছো নাকি? বলেন না। নবী বলেন, ঈমান আনছো? বলেন না। নবী বলেন, তাহলে কেন তুমি মদিনা মুনাওয়ারায় মক্কা মুআজ্জামা থেকে চলে আসলা? সারা কয়, হুজুর অভাবের কারণে, অভাবের লেগে মক্কা মুআজ্জামা দুর্ভিক্ষ চলতেছে, আমি অভাবে আছি, কিছু সম্পদ পাইলে আমি মদিনা মুনাওয়ারা থেকে আবার মক্কা মুআজ্জামা চলে যাব। আমার নবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কে দিবা সারা দাও। সুবহানাল্লাহ। ঈমানের কারণে হিজরত করে নাই, এটাও জানছেন, তবুও রাহমাতুল লিল আলামিন সাহায্যের হাত বাড়ায়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, সাহাবীরা রে, এই মহিলাটারা তোমাদের কাছে কি আছে দিয়া সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার তৌফিক অনুযায়ী মহিলারা সাহায্য করলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে 10টা দিনার ছিল। 10 দিনার তৎকালীন জামানায় 10 দিনারের অনেক দাম। 10 দিনার হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে দিয়ে দিলেন। হাতিব রাদিয়াল্লাহু কাছে একটা চাদর ছিল, হাতিব রাদিয়াল্লাহু নিজের চাদরটা মহিলাটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই মহিলারা ডাক দিয়া হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা নৌকায় এরা সারা, এইখানে সবার কাছ থেকে কালেকশন নেওয়া হইলে যাওয়ার আগে তুমি আমার সাথে তো দেখা করে যাও। নবীর সাহাবী বললেন, যাওয়ার আগে আমার লোক একটু দেখা করে যাও। সারা সবার কাছ থেকে কালেকশন কমপ্লিট হলে হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলেন। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে ওই চিঠিটা সারার হাতে দিলেন। দেওয়ার পর সারার কানের কাছে মুখ নিয়ে কিছু গোপন কথা হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার পরে মহিলার চিঠি দিয়ে দিলেন। মহিলার চিঠিটা লইয়া চলে গেলেন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার পথে। যাচ্ছেন তো যাচ্ছেন, দীর্ঘ সময় হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আলী রে, আলী জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। নবী ডাক দিলেন, জুবায়ের জলদি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। হযরত তালহা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। আমার নবী তিনজনকে ডাকা কয়, শোনো, তোমরা দুইজন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা দুইজন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। আলী রে, তুমি এক্ষুনি তোমরা তিনজনে 3টা দ্রুত গতির ঘোড়ায় সওয়ার হয়ে মক্কা মুআজ্জামার রাস্তা ধরে রওনা দাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে আলী, ওই জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হয়ে একটা নারী মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই নারীর কাছে একটা চিঠি আছে আলী, ওই নারীর কাছ থেকে চিঠি জানিয়ে আসবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এখানে নবীর এলমে গায়েবের নবী, নবী আলী তুমি সেনাপতি। নবী বলেন, জুবায়ের তুমি সৈনিক, মিকদাদ তুমিও সৈনিক। নবী তোমরা দুইজন সৈনিক, দ্রুত গতির ঘোড়া নিবা, মক্কা মুআজ্জামার পথে রওনা দিবা। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, রওজায়ে খাক একটা জায়গা আছে, একেবারে জায়গার নাম নবী বলে দিলেন। মদিনা মুনাওয়ারায় বসে জোরে কান্না সুবহানাল্লাহ। ইনি আমার
ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় বলেছেন, কেউ যদি আমি নবীর মুহাব্বত সহকারে দুরূদ ও সালাম পেশ করে, আমি নবী তার দুরূদ ও সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনি, তারে দেখি, তারে চিনি। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এই নবী কইছে নূর নবী রহমাতুল্লাহ লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপিট কোনো প্রশ্ন করেন নাই, নবীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন নাই। একবারও জিজ্ঞাসা নাই হুজুর মহিলাটাকে, একবারও জিজ্ঞেস করেন নাই তার কাছে কিসের চিঠি, একবারও জিজ্ঞেস করেন নাই রোজায় খাটানো জায়গায় তারে পাইলে যদি না পাই, এমন কথা বলেন নাই। নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু ঘোড়ায় চড়ে, ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে একসাথে দ্রুত গতির ঘোড়ায় চড়েছে। ও তো আস্তে আস্তে চলে, আলী রাদিয়াল্লাহু দ্রুত গতির ঘোড়া লইয়া রওজায়ে খাট নামক জায়গায় উপস্থিত হওয়ার সাথে সাথে দেখে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলে গেছে। সুবহানাল্লাহ। ওখানে তো আলী রাদিয়াল্লাহু তিনি তো সেনাপতি, সৈন্যদেরকে পাঠাইছে, দাও চিঠিটা নিয়ে আসো। নবী আমার কয়ে দিছে আলী যদি এই মহিলা চিঠি দিতে না চায়, প্রয়োজন হইলে তারা হত্যা করবি, কিন্তু চিঠি নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ বাস্তবায়ন হবে কি হবে না? হবে। তাও নির্দেশটা দিয়েছে যারা আলী রাদিয়াল্লাহু আনা নবিয়াতুল ইলমি ওয়া আলিয়ুম বাবু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ওই মহিলার ওট সামনে দিয়ে ব্যারিকেড দিছে, দাঁড় করাইছে। দুইজনে বলে এই আপনার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে দিয়ে দিন। মহিলাটা না, আমার কাছে তো কোনো চিঠি নেই। মিকদাদ রাদিয়াল্লাহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হয়তো বিপাকে পড়ে গেছে, আর নবী বলছেন চিঠি আছে, মহিলাটার চিঠি নেই। আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি বলেছে, আলী রাদিয়াল্লাহু কাছে যায়, আলী সেনাপতি সাহেব, মহিলা তখন মহিলার কাছে চিঠি দেয়। আলী রাদিয়াল্লাহু কারে মহিলার কথা মানবা না নবীর কথা মানবা? নবী বলছে আছে, তার মানে আছে। আলী রাদিয়াল্লাহু বলে তোমরা শোনো, আমি যাই। আলী রাদিয়াল্লাহু নিজে গেলেন, যায় মহিলার ডাক দিয়া করে, মাগো এখনো সম্মান দিয়া বলি, যদি চিঠি থাকে চিঠিটা দিয়া দেন, যদি না দেন আপনার পুরো শরীর আমরা সার্চ করতে খোঁজাখুঁজি করতে বাধ্য হব। যদি চিঠি পাওয়া যায় আপনাকে জিন্দা ছাড়ব না, আপনাকে কতল করার হুকুম আছে। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, অতএব যদি আপনি নিজে নিজে চিঠিটা বাইর করে দিয়ে দেন তাহলে আপনাকে মারব না, আপনি চলে যেতে পারবেন। মহিলা চিন্তা করছে, আরেক বেটা সিদিন লেগিয়া আমার জানও যাইতো, ইজ্জতও যাইতো, চেহারা কি বেডিটা কিন্তু দেখবেন একটু সিফাত করলেই নিজের স্বার্থের দিকে ঘুরে দিয়ে আসবে। ঠিক কিনা বলে? একটু ব্যামি লইলেই নিজের স্বার্থের দিকে নিজে ফিরে যায়। না 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 না, দুনিয়া সব বাদ, জামাইবাদ, পোলাপাইনবাদ, জিলবাদ সব বাদ। আমি আমারটা বেডি চিন্তা করে মাইরে লইব, আবার ইজ্জতও যাইব, দরকারটা কি? এই মহিলা সুরের খোপা, খোপার ভিতরে সুর, এই চিঠি ভিতরে আছে, এই চিঠি হ্যান্ডে বাইর করে দিছে, ধরেন আমরা লইয়া যান, আমার কিছু করে দেন। আলী রাদিয়াল্লাহু চিঠি নিছে, দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে আসছে। ধরে করেন সুবহানাল্লাহ। এই যে মহিলার চিঠি খোলার ঘটনাটা, এইটাকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাযিল করছে, সূরা মুমতাহিনা, যার অর্থ হলো এমন একজন নারী যাকে তল্লাশি করা হবে একটা চিঠির জন্য। ধরে করেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নিয়ে আইছে, ওর চিঠিটা কি জানতে বলছিলেন, কি চিঠি? নবী এমন ভাবে নির্দেশ দিলেন, এই চিঠি লেগে লাগলে বেডের উপরে লিখতে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লইয়া
মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। ফিরে আসার পর আমার নবীর হাতে চিঠি দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিটা খুললেন, চিঠিখানা পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। নবী বলেন, কিসের? কয়, হুজুর আপনি যেহেতু জানেন মহিলার কাছে চিঠি আছে, আপনি অবশ্যই এটাও জানেন চিঠিটা কে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গো, যে চিঠি মক্কা মুআজ্জামায় গেলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে এমন চিঠি যে ব্যক্তি পাঠাইছে তার নামটা বলে না, আমার অনুমতি দেন, আমি তার গর্দান উড়াইয়া দিব। আল্লাহু আকবার। নবী আমার শান্ত, নবী বলেন আমার শান্ত। নবী বলেছেন আমার শান্ত। কমর শান্ত হবে কি হবে না? 100% নবী বলছেন। নবীর কথার উপরে কোনো কথা চলবে না। অনেকে বলে দিয়েছেন ফিলোসফি দিয়ে কথা কর, মাতবর আছে না, এই মাতবরে কিন্তু মনের এক পর্যন্ত কামাবিও হাসিল করতে পারে। পীরের কথা যৌক্তিক হোক অযৌক্তিক হোক শুনবে না, বুঝলে দিবেন আমাদের সাথে জানতে চাইবেন, কিন্তু আমরা তো দূরে দিতে পারি নিজে নিজে পণ্ডিত বিপদে পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন বললেন ওমর শান্ত হয়ে যাও, ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। নবীজি চিঠিটা পড়ে শোনাইলেন। এই চিঠির মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য যে যুদ্ধের প্রস্তুতি সাহাবা কেরামদেরকে নিতে বলছেন, ওই পুরো যুদ্ধের সব খবর এই চিঠির মধ্যে লেখা আছে। এটা নবী যখন পড়ে শোনাইছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এমন একটা রাগ আইছে, নিজের মাথার চুলগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে, একেবারে টুপি পাগড়ি ব্যাগ করে মাথার চুল বেরিয়ে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। এত রাগ হয়েছে ওমর। রাগ করলে মাথার চুলগুলো দাঁড়ায় যেত, আর মাথায় যদি টুপি থাকতো পাগড়ি থাকতো এগুলো সব ব্যাগ করে চুল বেরিয়ে যেত। এত রাগে ছিলেন ওমর রাদিয়াল্লাহু চুল যখন খায় গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হাতিব। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী বলেন, হাতিব কেন করলা? হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছে, আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। হুজুর আমি এই কাজ করেছি। নবী গো, আমি জানি এই মুহূর্তে আমাকে শাস্তি দেওয়া দরকার, তবে হুজুর আপনি ফয়সালা শোনানোর আগে আমার একটু আত্মপক্ষ সমর্থনে দুইটা কথা বলার সুযোগ দেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার অপরাধের ফয়সালা শোনায় না। বলো তুমি কি বলতে চাও? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ও নবী, আমি বদরের যুদ্ধে সাহাবীদের সঙ্গে অংশগ্রহণ করেছি, কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে জিহাদ করেছি। হুজুর আমি মক্কা মুআজ্জামায় আপনারা যখন হিজরত করে চলে এসেছিলেন তখন আমি মক্কা মুআজ্জামায় ছিলাম, কিন্তু কাফের বেঈমানদের সাথে একমত ছিলাম না, আমি ঈমানের উপর ছিলাম। হুজুর এই ঘটনাটা আমি ঘটাইছি একটা ভয়ে। কিসের ভয়? হুজুর আমি আমার পরিবার পরিজন সহায় সম্পত্তি মক্কা মুআজ্জামায় রেখে আসছি। অন্যান্য সাহাবীরা যারা হিজরত করেছে তাদের বড় বড় আত্মীয় স্বজন আছে, তারা তাদের পরিবার পরিজন যাদেরকে রেখে এসেছে তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা দেখভাল করবে, কিন্তু আমার পরিবারের জন্য দেখার মতো কোনো আত্মীয় নাই, আমার সম্পত্তিগুলি রক্ষা করার মতন আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই জন্য আমি চিন্তা করলাম যুদ্ধের খবরটা যদি আগের থেকেই যদি কাফেরদেরকে দেওয়া যায়, কাফেররা এর কারণে অন্তত আমার পরিবারের উপর ইহসান করবে। কেননা নবী আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন
মক্কা যুদ্ধ করে বিজয় করবেন। তার মানে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মক্কার কাফেরদের উপরে আল্লাহ গজব নাযিল করবেন। সুবহানাল্লাহ। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি হাতিমের খবরে আল্লাহ রাসূলের বিজয় আটকায়া যাবে না। আমি হাতিমের খবরে মক্কার কাফেররা আল্লাহর গজব আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, আমি বিশ্বাস করি হুজুর। তবে আমার আত্মপক্ষ সমর্থন করেন, আমি এইটুকুই বললাম, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমার পরিবার পরিজন যেন ক্ষতির হাত থেকে বিপদ থেকে যেন রক্ষা পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আর বসে থাকতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। নবী বলেন কি সে হুজুর এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব। আমার নবী বলেন ওমর, তুমি তারা মুনাফিক বলতেছো, তুমি কি ভুলে গেছো হাতি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? সুবহানাল্লাহ। নবী বলেন ওমর, তাফসীর ইবনে কাসির খুলবেন। মোবাইলে অ্যাপস থাকতে আমার জন্য মোবাইলের অ্যাপসে সূরা মুনতাহিমের 1 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির খুললে একটা কথা পাইবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওমর, তুমি কি শোনো নাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধে যেসব সাহাবী অংশগ্রহণ করেছে ওই সাহাবীরা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অ্যাডভান্স মাফ করে রাখছেন। তাহলে হাতিব তো বদরের যুদ্ধের 313 জনের একজন। হাতিব যদি অন্যায় করেও থাকে আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছে, তারা মাফ করে দিয়েছে। তবে হাতিবের অন্তরের খবরটা আমি নবী সাক্ষী দিতেছি, হাতিব সত্যি কথা বলেছে। নবী সাক্ষী দিতেছেন। নবী সাক্ষীর বলে সবার মনের প্রশ্বাস মনের কষ্ট মিটে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের এই সাক্ষীর পরে মক্কা মদিনা মুনাওয়ারা সমস্ত সাহাবীরা ঠান্ডা হয়ে গেলেন। কিন্তু রব্বুল ইজ্জাত সূরা মুনতাহিমা নাযিল করলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, বিশেষ করে হাতিবকে কেন্দ্র করে সমস্ত পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে, মক্কার কাফেররা আমার শত্রু, নবীর দুশমনেরা আমার শত্রু, নবীকে যারা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করছে তারা আমার শত্রু। 1450 বছর আগে শত্রু হইল আল্লাহর শত্রু তারা, বর্তমান জামানায় আল্লাহর শত্রু হইল ওলির শত্রু যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ কয় ঈমানদারেরা রে, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতে চাও? তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাচ্ছ? এটা হাতিব রাদিয়াল্লাহু আল্লাহ কইছে, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাচ্ছ? বন্ধু বানায় তোমরা নবীর খবর দিয়ে দিতেছো, বিশ্বাস করে দিতেছ, নবীর খবর বাইপাস রোডে মক্কার কাফেরদের কাছে পৌঁছে দিতেছ। আল্লাহ কয় তোমরা কি ভুলে গিয়েছো ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, এরা তোমাদের মাঝে আগত আমি আল্লাহর হক কালামে হাকিম অস্বীকার করেছে। ইউখরিজুনা রাসূলা, রাসূলকে হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, তোমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে বের করে দিয়েছে। আল্লাহ কয় আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ একটাই ছিল, তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, মূর্তির পূজা করো নাই, মূর্তির ঘরে যায় পাহাড় দাও নাই, মূর্তির সামনে গিয়া গীতা পাঠ করো নাই, মূর্তির সামনে গিয়া মূর্তির পূজারীদেরকে খুশি করার জন্য তোমরা এমন কোন কাজ করো নাই। বর্তমান জমানায় বর্তমান জমানায় করে আল্লাহ তাদের হেদায়েত জোরে কর আমিন। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ ছিল তোমরা তোমাদের রব তোমাদের প্রতিপালকের উপরে ঈমান আনছো। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা মারদাতি, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত ইন কুনতুম খারাজতুম, যদি তোমরা বাহির হইয়া থাকো
জিহাদান ফি সাবিলি, আমি আল্লাহর জিহাদের পথে, আমি আল্লাহর পথে জিহাদ করার জন্য যদি তোমরা বাহির হয়ে থাকো, অবতিগো আমার দাতি, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ খুশি হব, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, আল্লাহ তো তোমরা ওইভাবে জিহাদ করো। যদি আমার জিহাদের জন্য বের হও, যেইভাবে জিহাদ করলে আমি সন্তুষ্ট হব, ওইভাবে জিহাদ করার তার হাতি মক্কা মুআজ্জামার কাফেরদেরকে খবর না দিয়া তুমি নবীর সৈনিকদের সঙ্গে জিহাদের সৈনিক হয়ে যাও, জিহাদ অংশগ্রহণ করো। এখানে যদি শাহাদাত বরণ হয়, তোমার জন্য খুশনসিব, মুমিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো শাহাদাতের মৃত্যু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কত করতে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ কয় তোমরা কি তাদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব করো? আমাদের দেশে আছে কিছু মানুষ তলে তলে হেগলরে ভালো সম্পর্ক, তলে তলে, হ্যাঁ তলে তলে উপরে দিয়া বিরোধিতা করে, তলে তলে কিন্তু হেগলরে ভালো। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ তোমরা কি গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্ব করতেছো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আল্লাহ কয় অথচ আমি তো সবই জানি। তোমরা যা গোপন করো, যা প্রকাশ্যে করো, যা দিনে করো, যা রাতে করো, যা বাড়িতে করো, যা বাজারে করো, যা ঘরে করো, যা বাইরে করো, যা ঘুমে চিন্তা করো, যা সাদাকে করো, যা আলোতে করো, যা অন্ধকারে করো, সব কিছুই জানেন কে? আল্লাহ কয় গোপনে কাফেরদের লগে বন্ধুত্ব করবা, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবা। দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু দেখে কে? দেখে কে? দেখে কে? وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার নির্দেশনা পাওয়ার পরে, আমার নির্দেশনা পাওয়ার পরেও যে ব্যক্তি তাদের সাথে গোপনে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পায় আমার স্পষ্ট ঘোষণা, ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, ওই ব্যক্তি সম্পর্কে আমি আল্লাহর বক্তব্য হলো নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যক্তি হেদায়েতের পথ ছেড়ে গুমরাহির পথ ধরেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মানা করছে আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানাইতেন। আমার বয়ান শেষ, প্রথম আয়াত অনেক কষ্ট করে শেষ করছি, এটা বয়ান আরো অনেক আলোচনা আছে এর ভিতরে, অনেক বড় আয়াত, অনেক কষ্ট করে একটু সংক্ষেপ করে করে শেষ করে দিলাম। শুনুন, এক নম্বরে গোপনে বন্ধুত্ব করলে আল্লাহ কয় হেদায়েতের পথ থেকে তুমি গুমরাহির পথে ধাবিত হয়ে যাবে। এবার আল্লাহ নিজে জবাব দেয় কেন আল্লাহ নিষেধ করছেন আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানাইতে। এটা আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন দ্বিতীয় আয়াতে। আল্লাহ কয় ইয়াকুফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয় ইয়াকুফুকুম, যদি তারা তোমাদেরকে চান্সে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগ মতো পায়, যদি তারা তোমাদেরকে বাগে পায়, সুযোগের অপেক্ষায় থাকে। কিছু মানুষ আছে না সুযোগের অপেক্ষায় থাকে, এই মুনাফিকরা সুযোগের অপেক্ষায় থাকে। মুনাফিকরা এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু বিভিন্ন জায়গায় লুজ, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার প্রয়োগ আগের তুলনায় একটু নরম হওয়াতে এরা সুযোগ পাইছে, অলির দরবার হামলা করতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা মিথ্যা মামলা করতেছে। ঠিক কিনা বলে? এরা সুযোগের অপেক্ষায় থাকে। এরা যে থাকবো আল্লাহ এটা 1450 বছর আগে দিতেছে। আল্লাহ যদি তারা তোমাদেরকে
আপনাদেরকে বাগে পায়, সুযোগে পায়। ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, তারা তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে। কে বলছে? কে বললেন? কে বললেন? একজনে ঠিক কইলেন, বাকি সবাই ঠিক বললেন না কেন? জোরে বলেন ঠিক। কথা কার? কথা কার? আল্লাহ কয় হেরা যদি তোমরা খালি সুযোগে পায়, চান্সে পায়, বাগে পায়, তাইলে তারা নিজের হাত দিয়েও তোমাদের ক্ষতি করবে, মুখ দিয়া জবান দিয়েও তোমাদের ক্ষতি করবে, তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবো, মিথ্যা কথা কয়ে কয়ে মামলা লিখবো। আল্লাহ 1450 বছর আগে কয়ে দিছে, আর 1450 বছর পরে আয়া তাহরি করে হুদা বিশা মামলা দিছে। ঠিক কিনা বলে? পুরা চরিত্রটা হেগো ভিতরে আছে। দেখেন নকশবন্দি হেগরে গালাগালি করে না, আল্লাহ কোরআনে যা কিছু তাই। এখন আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে, আল্লাহর বিধানের আল্লাহ যা বর্ণনা করছেন তার মোতাবেক যদি খারাপ চরিত্র থাকে, আপনার রাগ না কইরা আপনার উচিত হবে নিজেকে পরিবর্তন করা। যদি আখিরাতে নাজাত চান, আর যদি বলে না আমরা জানি আছি এমনি বিরিয়ানি খামো, পেট বড় করবো, আর হইতে থাকবো, টঙ্গি গিয়া কিনে বিলি করে মারামারি করে 1 ফাটে 8 ফাটে মাথা বাড়াইলাম, আগুন দিয়ে জ্বালাই দিব, কুমায়া কাজ চালামো, মুর্শিদপুর গিয়ে চুরিদারি করে ডাহাতি করে সব নিয়ে গরিমতের মাল দিয়া শাহরান বাবার মাজার ভাঙ্গিয়ে দিব, সুন্নি আলেমদেরকে রাইতের বেলা রাস্তার মধ্যে ফাইলে গাড়িগুলো ভাঙ্গিয়ে দিব, আলেমদেরকে হত্যা করার চেষ্টা করবো, সুন্নি আলেম নুরুল ইসলাম ফারুকের ঘরে গিয়ে সবাই করে দিছি, সুন্নিদের ঘরে গিয়ে সবাই করে দেবো। এই সব মানসিকতা আপনার ভিতরে যদি থাকে, লইয়া বইয়া থাকেন, মরণ লাগবো, হিসাব দেওয়ান লাগবো, যা করতেছেন হিসাব দেওয়ান লাগবো। আল্লাহ কিন্তু হুমকি দিছে, তোমরা প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, আমি কিন্তু সব দেখি। সুবহানাল্লাহ। খালি আমারটা দেখে, তারটা দেখে না, সবারটা দেখে, সবারটা দেখে, সবার সবকিছু সব সময় দেখেন যিনি, তিনি কে? ধরে বলেন না কে? আল্লাহ কয় শোনো, তারা যদি সুযোগ পায়, তাদের হাত দিয়ে তোমাদের ক্ষতি করবে, তাদের জবান দিয়ে তোমাদের ক্ষতি করবে, এবং তারা চায় ওয়াদু লাউ তাকফুরুন, তারা মনে মনে চায় তোমরা যেন কুফরি করো। তারা মনে মনে চায় আমরা কি করতাম? কুফরি করতাম। এবার হেরার লগে ভালো সম্পর্ক রাখলে নসিব ঈমান হইব না ঈমান যাইব? ঈমান যাইব। আল্লাহ কয় ওয়াদু লাউ তাকফুরুন, ওরা চায়, কামনা করে, আশা করে তোমাদেরকে কুফরিতে নিমন্ত্রিত করতে, কুফর থেকে ফেলে দিতে, তোমাদেরকে দিয়ে কুফরি করাইতে। আল্লাহ সব শেষে আল্লাহ শোনো, আজ দলবল নিয়ে সুন্নিদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করতেছ। আল্লাহ হুমকি দিছে, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, বাহাদুরি মাস্তানি করতেছ, কিয়ামতের দিন তোমার সম্পদও কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না, তোমার দলও কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ সেদিন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিভেদ সৃষ্টি করবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের বিভেদ হয়ে যাবে। কেমন বিভেদ? বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না, সন্তানের মায়ের পরিচয় দিত না। এই হচ্ছে দুনিয়া, এই হবে হাসরের ময়দান। আল্লাহ কয় দুনিয়ায় যাই করো না কেন, ওই হাসরকে ভয় করো, ওই কিয়ামতকে ভয় করো। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছুই করো না কেন, আমি আল্লাহ সব দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহান নবীকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী سيدي يا رسول الله ويا حبيب الله، عرش سے بہتر مدینہ دل میں ہے یہی تمنا، ہو کیسے
मदीना जाना बैतुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका আমাদের মনের বেদনা যেতে চাই সোনার মদিনা দয়া করো ওগো নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليك মারজানা রকি ২,৫০০ টাকা মসজিদের জন্য আল্লাহ কবুল করে পড়েন আমিন। আচ্ছা বাবা 11:32 এই মসজিদ আল্লাহর ঘর। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 11:33 তো আপনাদের এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের জন্য একজন নিজের থেকে ২,৫০০ টাকা দিচ্ছে। আমি এখন করে নামাজ পড়ব। তো নবীর আরো একটা হাদিস আছে, ৩ ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ৩টা ব্যক্তি আছে যারা দোয়া করলে আল্লাহ দরবারে সরাসরি দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ৩ ব্যক্তি। ১ নম্বরে মা বাবা। মা বাপ যদি আল্লাহর কাছে দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মাশাআল্লাহ। ভাই পাশে লাগা দিছে জোরে কোন মারহাবা। মারহাবা। ২ নম্বরে হইল মজলুম, যে ব্যক্তির উপর জুলুম করা হয়, দুনিয়ার কেউ সাহায্য করে না, এই ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইলে মাঝখানে পর্দা থাকে না, আল্লাহ কবুল করে সাহায্য পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ৩ নম্বরে হইল মুসাফির। আজকে আমি ঢাকা থেকে আপনাদের এখানে ২৫০ কিলোমিটারের বেশি জায়গা জার্নি করলাম। আমি তো এমনি আল্লাহ দয়া করছে আমার প্রত্যেকদিন মুসাফির রাখছে। তো আজকেও মুসাফির। আমি এখন নামাজ পড়বো, এশার নামাজ এখনো পড়ি নাই।